আচ্ছা, প্রথমত এইখানে এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। আমি যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে তৈরি করে দিয়েছি, এটা আপনার ওয়েলকাম ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক কিছু শো না করার একটাই কারণ হচ্ছে এখানে আপনার কোনো রেস্টুরেন্ট অ্যাড করা নেই। তো আপনাকে যে ক্যাটাগরিতে রেস্টুরেন্ট অ্যাড করতে হবে সেই ক্যাটাগরিতে আপনাকে আগে মডিউল সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। যদি গ্রোসারিতে অ্যাড করেন তাহলে গ্রোসারি সিলেক্ট করতে হবে, ফুডে অ্যাড করতে হলে ফুডে সিলেক্ট করতে হবে। তো আমি একটা রেস্টুরেন্ট আপনাকে ফুড ক্যাটাগরিতে সিলেক্ট করে দেখাচ্ছি। ফুড, আপনার জেলা হচ্ছে ঠাকুরগাঁও, তাই তো? জি। যে ঠাকুরগাঁও, আপনার ফুড ক্যাটাগরি থেকে রেস্টুরেন্ট অ্যাড করতে হলে সর্বপ্রথম আসতে হবে ফুড ক্যাটাগরিতে। এরপরে একটু নিচেই গেলে দেখতে পাবেন অ্যাড নিউ রেস্টুরেন্ট। এইখানে ক্লিক করলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে নতুন রেস্টুরেন্ট অ্যাড করতে পারবেন। এছাড়া কোনো রেস্টুরেন্ট যদি অ্যাপ্লাই করে নিজে নিজে আমাদের অ্যাপস থেকে যদি রিকোয়েস্ট দেয়, সেটা এখানে শো করবে। এখানে শো করছে না কারণ আপনি নতুন, এখনও কেউ রিকোয়েস্ট করেনি। আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখাই, রাইড শেয়ারিং একটা অপশন আমরা নিয়ে আসার চিন্তা ভাবনা করছি, যদিও এখনও রাইড শেয়ারিংয়ের কার্যক্রম শুরু হয়নি। এই যে নিউ স্টোরে গেলে কে কে নতুন স্টোরের জন্য রিকোয়েস্ট করেছে সেটা এখান থেকে দেখতে পাবো। এই যে গ্রোসারিতে ছিলাম, আমরা এখন ফুড সিলেক্ট করলাম। ফুড সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে একটা ডট মতো দেখাচ্ছে রেড কালারের একটা ফোঁটা। তো এখানে এটা দেওয়ার মানে বোঝাচ্ছে যে এখানে নতুন রেস্টুরেন্টের রিকোয়েস্ট এসে জমা আছে। তো আমি এখানে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছি দুইটা জোন থেকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছে। একটা হচ্ছে কুমিল্লা সদর থেকে আর একটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর থেকে। তো আমরা এটা অ্যাপ্রুভ করতে পারি অথবা এটা ভিউ করে দেখে তারপর আমরা অ্যাপ্রুভ দিতে পারি। তো আমরা এখান থেকে অ্যাপ্রুভ দিচ্ছি না, আপাতত আপনার সিস্টেমটা বোঝাচ্ছি। আপনার এই প্যানেলে চলে আসলাম। আবার নতুন রেস্টুরেন্ট অ্যাড করতে হলে অ্যাড নিউ রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের লিস্ট দেখতে হলে রেস্টুরেন্ট লিস্টে যাব। আমরা প্রথমত অ্যাড নিউ রেস্টুরেন্টে ক্লিক করলাম। এখানে আপনাকে নতুন রেস্টুরেন্ট অ্যাড করতে হলে কি কি তথ্য লাগবে সেখানে এইগুলো দেওয়া আছে। প্রথমত লাগবে হচ্ছে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের লোকেশন, রেস্টুরেন্টের একটা লগো, রেস্টুরেন্টের একটা ছবি অথবা খাবারের মেনুর ছবি। এরপরে হচ্ছে ভ্যাট ট্যাক্স যদি থাকে, যদি না থাকে এটা জিরো। এবং ওই রেস্টুরেন্টের খাবার রেডি হতে কত মিনিট থেকে কত মিনিট টাইম লাগতে পারে, আনুমানিক একটা টাইম ধরেন আমি এখানে টাইম দিচ্ছি 20 মিনিট থেকে 30 মিনিট। এখানে আপনি মিনিটের পরিবর্তে আপনি ঘন্টা বা দিনও সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে ডান করলেই ওটা সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে কোন এরিয়ার আমি রেস্টুরেন্ট অ্যাড করব। আপনার এরিয়াতে যেহেতু আপনাকে শুধুমাত্র আপনার এরিয়ার অ্যাক্সেস দেওয়া আছে, শুধুমাত্র এখানে সিলেক্ট করলে আপনার ঠাকুরগাঁও সদরই দেখাবে। তো ঠাকুরগাঁও সদরের ভেতরে এই যে হচ্ছে আপনার এরিয়া, এর ভেতরে আপনার অর্ডারগুলো আসবে এই লোকেশনের ভেতরে। এখন মূলত কাজ হচ্ছে আপনার এখান থেকে লোকেশনটা কোথায়, রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়, সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই দুইটা অ্যাড্রেস মূলত আপনার এরিয়ার হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে রাখবে। তো এইটা আমাকে সেট করতে হলে জুম করে নিতে হবে। এটা বড় করে নিলাম। তো আমি একটু জুম করে নিচ্ছি। ধরেন আপনি কোন এরিয়ার বা কোন জায়গার লোকেশন, আপনি রেস্টুরেন্টটা কোথায় আছে আপনার তো অবশ্যই জানা আছে। ধরেন আমি আরেকটু জুম করে নিই এই জিনিসটা, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। এই যে সুরমা ফিলিং স্টেশনের অপোজিটে যদি রেস্টুরেন্টটা হয়, ধরে নিলাম এই সুরমা ফিলিং স্টেশনের অপোজিটেই হচ্ছে আপনার রেস্টুরেন্টের অ্যাড্রেস, বা এই জায়গায় এই যে ফুড কিং রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টে আমি অ্যাড করব। তো ফুড কিং রেস্টুরেন্টে সিলেক্ট করলাম, এটা অলরেডি নিয়ে নিয়েছে। ক্লিক করার সাথে সাথে ল্যাট এবং ল্যাং এই দুইটা অ্যাড্রেস নিয়ে নেওয়ার কারণে, এই যে দুইটা অ্যাড্রেস নিয়ে নিয়েছে, এই লোকেশন অটোমেটিক গুগল ম্যাপে অ্যাড হয়ে গেল। অর্থাৎ এখন যখন রেস্টুরেন্টে অ্যাড করার পরে যখন কাস্টমার অর্ডার করবে লোকেশনটা দেখতে পাবে। তো আমরা এই রেস্টুরেন্টের নামটা আর একটু ভালোভাবে নিয়ে নিই, ফুড কিং রেস্টুরেন্ট। ওকে, এবার নাম দিব রেস্টুরেন্টের ফুড কিং রেস্টুরেন্ট। লোকেশন, রেস্টুরেন্টের লোকেশন বলতে পারবেন? কি বললেন? যেটা অ্যাড করলাম এর লোকেশনটা বলতে পারবেন কিভাবে লিখলে সুবিধা হয়?
মানে লোকেশন বলতে যে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের লোকেশন হ্যাঁ হ্যাঁ, মানে মানুষ কিভাবে লিখেছে ইয়েটা, তাই দিয়ে দাও। এটা ঠাকুর মনে করেন সদর যে মেন চৌরাস্তা আছে, সেই চৌরাস্তা থেকে অটো যোগে 10 টাকা ভাড়া। ওইভাবে না, ওইভাবে না, আপনার একটা অমুক মোড় ও অমুক রোড এইভাবে দিতে হবে আপনাকে লোকেশনটা, যে এক্সাক্ট চিনবে। ও, তাহলে এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও সদর চৌরাস্তা থেকে রোড নামে যে একটা বাজার আছে, রোড বাজার যাইতে হাতের বাম পাশে পড়ে, সুরমা ফিলিং স্টেশনের সামনেই। কি ফিলিং স্টেশন? ওই যে সুরমা যে স্টেশনের কথা বলেন, সুরমা ফিলিং স্টেশন। ফিলিং স্টেশন এর সামনে কি রোড বললেন? রোড বাজার যাওয়ার আগেই। রোড বাজার ঠাকুরগাঁও। এই যে এটা এইভাবে অ্যাড্রেসটা আপনি দিবেন। আপনি প্রথমে তো ডিফল্টে সেট করছেন, কিন্তু সব প্রোডাক্ট আইটেমের ক্ষেত্রেও বা শপের ক্ষেত্রেও ইংলিশের ভিতরে যেটা থাকবে সেটাই শো করবে। এই ডিফল্টের ভিতরে দিচ্ছি, এটা অটোমেটিক ইংরেজির ভিতরেও সেভ হয়ে যাবে যখন সেভ করব। বাট বাংলার ভিতরে যদি আপনি দেন, সেই ক্ষেত্রে বাংলা যারা সিলেক্ট করে রাখবে সেটা বাংলায় দেখতে পারবে আর কি। ল্যাঙ্গুয়েজ যারা অ্যাপস থেকে বাংলা সিলেক্ট করে রাখবে তারা এই অংশে বাংলাটা দেখতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে ওনার ইনফরমেশন, অর্থাৎ রেস্টুরেন্টের মালিকের নাম ধরে নিলাম, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন রহিম মিয়া। ডেমো একটা ফোন নাম্বার দিচ্ছি রেস্টুরেন্টের, পরবর্তীতে এই রেস্টুরেন্টের মালিকের, অর্থাৎ এই নাম, এইখানে যে নাম্বারটা দিবেন ডেলিভারি ম্যান ওই নাম্বারে কল দিতে পারবে। অর্থাৎ যদি রেস্টুরেন্ট ম্যানেজ করে বা খাবারের আইটেম কে লিস্টেড করে বা কার দায়িত্বে থাকে তার নাম্বারটা এখানে দিবেন। অর্থাৎ ফোন দিলে যেন তিনি অর্ডারটা রেডি করতে পারে বা সঠিক আপডেট জানাতে পারে। 01952 আমি একটা দিয়ে দিলাম আপাতত, বেশি হয়ে গেছে মেবি। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ভেতরে বাকি সব অপশন পূরণ হয়েছে কিনা আমি একটু দেখি। লগো দেওয়া নেই, আমি আপাতত ডিফল্টভাবে একটা লগো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ধরুন এটা দিলাম, একটা দিয়ে রাখছি। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন কি করতে হবে। পাসওয়ার্ডের ভিতরে খেয়াল রাখতে হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার। যেমন আমি দেখেন একটা পাসওয়ার্ড দিচ্ছি, বড় হাতের অক্ষর হলো, এবারটা ছোট হাতের একটা অক্ষর হলো, এরপরে হচ্ছে সংখ্যা একটা হলো, এরপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বলতে এইগুলো বোঝাই, এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার একটা দিলাম এবং এটা হলো 4 সংখ্যা। আর মিনিমাম অর্ডার পাসওয়ার্ড হতে হবে 8 সংখ্যা, মাস্ট বি 8 সংখ্যা। এখানে দেখেন উল্লেখ করে দিয়েছে মাস্ট অ্যাট লাস্ট 1 নাম্বার আপার কেস, 1 নাম্বার লোয়ার কেস এবং লেটার হতে হবে এবং সিম্বল থাকতে হবে এবং টোটাল সংখ্যা হবে 8 সংখ্যা, 8টা ক্যারেক্টার মিনিমাম হতে হবে। তো আমি এই টাইপের একটা এখানে পাসওয়ার্ড নিচ্ছি, নিয়ে এর ভিতরে দেখেন সব ধরনের পাসওয়ার্ড কিন্তু সব ধরনের অক্ষর কিন্তু আছে, মানে বড় হাতের আছে, ছোট হাতের আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, সংখ্যা আছে। তো এই সব কিছু দিয়ে তারপর আমি একটা অ্যাকাউন্ট করছি। আচ্ছা, পাসওয়ার্ড এখানে একটা ইমেল দিতে হবে। ইমেলটা দিচ্ছে হচ্ছে foodking@gmail.com, foodking@gmail.com। যদিও এই নামে কোনো জিমেল নেই, আমরা পরবর্তীতে এখান থেকে ঠিক করে নিব। আমি এখানে যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিলাম, এখানে কি আমরা যে রেস্টুরেন্টকে অ্যাড করব, ওই রেস্টুরেন্টের ওয়ালাদের ইমেল এবং ওদের পাসওয়ার্ড, মানে ওদের লগইন করার জন্য। জি, তাহলে ইমেলটা ওদের কাছ থেকে আমরা নিব। জি।
ফুড কিং রেস্টুরেন্ট, এটা হচ্ছে ময়মনসিং দেখাচ্ছে, ঠাকুরগাঁও দিতে হবে তার মানে ফুড কিং। আমি শিওর না আসলে ফুড কিং রেস্টুরেন্ট কোনটা, ঠাকুরগাঁও এটা কিনা, এটা তো বরিশাল, মেবি এটা না। এটা নারায়ণগঞ্জ। ঠাকুরগাঁওয়ের ফুড কিং রেস্টুরেন্ট পেজ নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে ধরেন একটা মেনু টেনু নিয়ে অ্যাড করছি আপাতত। এইটা আমরা ফুড কিং রেস্টুরেন্টের ব্যানার হিসেবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা আপনারা যখন কাজ করবেন তখন এই ব্রাউজারে কাজ করবেন। এই ব্রাউজারে কাজ করার সুবিধা হচ্ছে আপনি গুগল ম্যাপ থেকে যে ইমেজটা কপি করবেন ওই ইমেজটা আপনি এখানে ক্লিক করলেই এখানে শো করবে। দেখছেন আমি একটা ইমেজ কপি করছিলাম, যে ইমেজটা আমার এখানে ক্লিক করলেই অটোমেটিক এখানে শো করছে। জি জি। এটা অন্যান্য ব্রাউজারে হয় না, যেটাতে আপনার এই যে মোজিলা ফায়ারফক্সে ট্রাই করছি কিন্তু হচ্ছে না, ডিরেক্ট ক্লিক করলে আপলোড দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি ওপেরা জিএক্স, এটা ব্রাউজারের নাম হচ্ছে ওপেরা জিএক্স, এই ব্রাউজার দিয়ে কাজ করলে ডিরেক্ট ওখান থেকে আপনার পেয়ে যাবে আর কি, ক্লিক করলে যে কোনো ইমেজ কপি করলেই পেয়ে যাবে আর কি। আচ্ছা সমস্যা নেই, আমরা এইভাবেই দিলাম আপাতত, এইভাবে দিয়ে আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আপনার সব কোনো কিছু যদি ভুল না থাকে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট হয়ে যাবে। ভ্যাট ট্যাক্স জিরোই থাকে বেশিরভাগ। এই যে একটা রেস্টুরেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, স্ট্যাটাস ওপেন আছে, ফিচার অফ আছে। ফিচারটা হচ্ছে অন যদি থাকে, অর্থাৎ এই আমাদের অ্যাপসে ফিচারে অর্থাৎ প্রথম পেজে প্রথমের দিকে হোম পেজে আর কি এটা শো করবে আর কি, কিছু রেস্টুরেন্ট টপের দিকে শো করবে, এটা হচ্ছে ফিচারে শো করবে এই অপশনটা অন থাকলে। তো এই রেস্টুরেন্ট ওপেন করার পরে রেস্টুরেন্টটা অ্যাকাউন্ট হয়েছে, বাট রেস্টুরেন্টে প্রোডাক্ট আইটেম আপলোড দিতে হবে, কমিশন সেট করতে হবে, এরপরে রেস্টুরেন্টে কয়টা থেকে কয়টা চালু থাকে সেটা সেট করতে হবে, সব কিছু কিন্তু এখনও বাকি আছে। তো আমরা প্রথমে রেস্টুরেন্টে অ্যাড করলাম। আমরা যদি আবারও দেখি কোথায় আছি, আমরা এখান থেকে রেস্টুরেন্ট লিস্টের ভেতরে আছি। রেস্টুরেন্ট লিস্টের ভেতর থেকে রেস্টুরেন্টের উপরে ক্লিক দিলেও হবে, অথবা এখান থেকে ভিউ করলেও আমার রেস্টুরেন্টটা ওপেন হবে। তো রেস্টুরেন্ট ওপেন হলো, এখন আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি সব ডিটেলস। এখানে কমিশন পার্সেন্টেজ 0 দেখাচ্ছে, বিজনেস প্ল্যান কমিশন আকারে দেওয়া আছে। তো আমরা বিজনেস প্ল্যানে চলে যাব। প্রথমত এর কমিশনটা আমরা এখান থেকে সেট করে নিব। কমিশন সেট করতে হলে আমাদের এখান থেকে এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এই যে চেঞ্জ কমিশন রেট, এটাতে 0 দেওয়া আছে। আমরা যে পার্সেন্টেজ চুক্তি হবে রেস্টুরেন্টের সাথে সেই পার্সেন্টেজ এখানে উল্লেখ করে চেঞ্জে ক্লিক করলে এই পার্সেন্টেজটা রেস্টুরেন্টে সেট হয়ে যাবে। অর্থাৎ এই পার্সেন্টেজ অনুযায়ী তার টাকা মাইনাসে বাকি টাকাটা তার অ্যাকাউন্টে জমা হবে। 100 টাকার অর্ডার হলে অর্থাৎ এখান থেকে 20 টাকা মাইনাস হয়ে যাবে, 20%, বাকি 80 টাকা রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা হবে। এইভাবে এখানে যে পার্সেন্টেজ শেষে চুক্তি হবে সেই পার্সেন্টেজটা এখান থেকে বসাতে পারবেন। 2 নম্বর কাজ হচ্ছে সেটিংয়ের কাজ। সেটিংয়ে আসলে আপনি এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে কি কি অপশন আছে আপনি একটু দেখে নেবেন। এবং ম্যানেজ আইটেম সেটআপ, অর্থাৎ রেস্টুরেন্ট মালিক নিজেই প্রোডাক্ট আপলোড দিতে পারবে, প্রোডাক্ট এডিট করতে পারবে, এটা যদি ওপেন থাকে। এটা বন্ধ করে দিলে রেস্টুরেন্ট মালিকের এই অ্যাক্সেসটা পাবে না। শো রিভিউ স্টোর প্যানেল, অর্থাৎ এই অপশনটা ওপেন থাকলে রিভিউ রিভিউ দিতে পারবে কাস্টমাররা। এটা অন অফ থাকলে রিভিউ দেখতেও পারবে না, কাস্টমার রিভিউ দিতেও পারবে না। এরপর পজ স্টোর, যদি পজ মেশিন কন্ট্রোল করতে চাই সেটা এখান থেকে অন করে রাখবে। যদিও পজ মেশিন মানে এটা আলাদা কিনতে পাওয়া যায়, আপনি যদি ইউজ প্রত্যেকটা রেস্টুরেন্টে দিতে চান সেটা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে শিডিউল অর্ডার। শিডিউল অর্ডার হচ্ছে অগ্রিম অর্ডার। কাস্টমার যদি চাই এই রেস্টুরেন্টে অগ্রিম অর্ডার করে রাখতে পারবে। সেটা যে টাইম ওপেন থাকে, ধরেন আগামীকালকের জন্য অ্যাডভান্স অর্ডার করবে কাস্টমার, পরবর্তী আগামীকালকে যে টাইমটা দিবে সেই টাইমে অর্ডার করবে।
সেটা হচ্ছে শিডিউল টাইম। এটা ওপেন থাকলে অগ্রিম অর্ডার দিতে পারবে, কয়টার সময় নিতে চাই বা কোন টাইমে নিতে চাই। আর টেক ওয়ে, এটা হচ্ছে কাস্টমার যদি নিজেই রেস্টুরেন্ট থেকে কালেক্ট করতে চাই, সেটা হচ্ছে টেক ওয়ে অপশন চালু থাকলে কাস্টমার ডিরেক্ট কোনো ডেলিভারি ম্যানের কাছে যাবে না, অর্ডারটা ডিরেক্ট রেস্টুরেন্টই ডেলিভারি দেখাতে পারবে, রেস্টুরেন্টের কাছে অর্ডারটা ডিরেক্ট যাবে, রেস্টুরেন্টই ডেলিভারি দেবে এবং রেস্টুরেন্টই টাকাটা কালেক্ট করবে। এটা হচ্ছে টেক ওয়ে। টেক ওয়ে অপশনটা আমি বন্ধ রাখলাম। এখানে স্টোর ম্যানেজ ডেলিভারি, এইটা করলে যেটা হবে, আপনার ধরেন আপনার এরিয়া থেকে দূরে একটা রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টের খাবার আপনার ডেলিভারি ম্যানদের দিয়ে পাঠিয়ে ডেলিভারি দিতে গেলে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, যে কারণে হয়তো ওইভাবে বিজনেস করা সম্ভব না। বাট আপনি ওই রেস্টুরেন্টকেও ফুড কালেকশনের আওতায় রাখতে চান, যে অর্ডার আসবে বাট অর্ডারগুলো রেস্টুরেন্ট থেকেই ডেলিভারি করবে, সেইটা যদি করেন তাহলে এই অপশনটা চালু করলে কোনো ডেলিভারি ম্যানের কাছে অর্ডার যাবে না, ডিরেক্ট অর্ডারটা রেস্টুরেন্টের কাছে যাবে, রেস্টুরেন্টই কাস্টমারের সাথে যোগাযোগ করে ডেলিভারিটা রেস্টুরেন্টের পক্ষ থেকে ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি দেখাবে। এই অপশনটা যদি চালু থাকে, এটা কোনো রেস্টুরেন্টের কাছে যাবে না। এরপরে হচ্ছে হোম ডেলিভারি অপশন চালু থাকলে ডেলিভারি ম্যানের কাছে যাবে অর্ডারটা, এটা অন্য কোথাও যাবে না, অর্ডার ডিরেক্ট ডেলিভারি ম্যানের কাছে অর্ডার যাবে, ডেলিভারি ম্যান রেস্টুরেন্ট থেকে খাবার কালেক্ট করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এরপর হচ্ছে হালাল ট্যাগ স্ট্যাটাস, অর্থাৎ রেস্টুরেন্টের কোনো প্রোডাক্ট যদি হালাল হয় বা হালাল ছাড়া হয়, হিন্দুদের জন্য হয়, সেই ক্ষেত্রে এই স্ট্যাটাসটা অন করে দেওয়া যেতে পারে। এটা যেহেতু বাইরের দেশে এটা খুব পপুলার, যেহেতু বাংলাদেশি সবাই মুসলিম, 95% মুসলিম জনসংখ্যা, যার কারণে এটা ওপেন করার দরকার নেই। এটা মানুষ এইটা ট্যাগটা লাগাইলে আবার ভাববে যে এইটা তাহলে হালাল, বাকিটা কি হারাম। তো এই হালাল হারামের বিষয়ে যাওয়ারই দরকার নেই আপাতত। এরপরে হচ্ছে স্টোর টাইপ, ভেজ নন ভেজ, এটা দিয়ে বোঝাই হচ্ছে কোনটা ভেজিটেবল আর কোনটা নন ভেজিটেবল টাইপের ক্যাটাগরির আইটেম, সেটা হচ্ছে এখানে বুট টাইপ সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় ওটা উল্লেখ করে দিতে পারবে। এরপর মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এই রেস্টুরেন্ট থেকে কাস্টমার সর্বনিম্ন কত টাকার অর্ডার দিতে হবে। আমি যদি 150 টাকা দিই, অর্থাৎ 149 টাকার অর্ডার করলেও ওই অর্ডারটা করা যাবে না 150 টাকা যতক্ষণ পর্যন্ত পার না হবে, বা 150 টাকার অর্ডার, মিনিমাম 150 টাকার অর্ডার হলে অর্ডারটা প্লেস করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম অর্ডার সেট করে দেওয়া যাবে। এরপর হচ্ছে কত মিনিট থেকে কত মিনিট, ওই যে ভেতরে যেটা দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময়, সেটা ডিফল্টভাবে এখানে রয়েছে। আমরা চাইলে এখান থেকেও আবার চেঞ্জ করে দিতে পারি যে কত মিনিট ডেলিভারি টাইম, প্রসেসিং টাইম। ভ্যাট ট্যাক্স 0 আছে, 0ই থাক। এখন এখানে ডেলি শিডিউল টাইম দেখতে পাচ্ছেন। হ্যালো, একটু রেসপন্স করবেন। জি আমি শুনতে পাচ্ছি। এখানে ডেলি যে শিডিউল টাইমটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রেস্টুরেন্ট কয়টা থেকে কয়টা ওপেন থাকে, সেইটা হচ্ছে শিডিউল টাইম। ধরেন আপনি এখান থেকে প্লাসে ক্লিক দিলেন, আপনার এই রেস্টুরেন্টটা খোলে হচ্ছে সকাল 9টা AM থেকে খোলা থাকে হচ্ছে রাত 11টা পর্যন্ত, রাত 11টা PM, এই টাইম পর্যন্ত অন থাকে। তো আপনি অন করে দিলেন। আপনি যদি মনে করেন যে দুপুরে বিরতি আছে 1 ঘন্টা বা 2 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন 9টা থেকে 12টা PM, এবং এখান থেকে আবার একটা করবেন যে 2টা PM থেকে রাত 11টা PM, এইভাবে আপনি সেট করে দিতে পারবেন। অর্থাৎ মাঝখানের যে 12টার পর থেকে 2টা পর্যন্ত গ্যাপ থাকবে, বন্ধ থাকবে অটোমেটিক, তারপরে থেকে অটোমেটিক এই টাইম থেকে এই টাইম ওপেন থাকবে। এভাবে একাধিক টাইম আপনি গ্যাপ দিয়ে অ্যাড করতে পারবেন, বা প্রত্যেকটা একই টাইমেও দিতে পারবেন। তো এভাবে আপনি আপনার মতো করে টাইমগুলো সেট করে দিবেন। যেমন শুক্রবারে কোনো রেস্টুরেন্ট বন্ধ থাকে, সেটা পূরণ করার দরকার নেই, এবং যদি শুধুমাত্র একবেলা ওপেন থাকে, কয়টা থেকে কয়টা ওপেন থাকে, সেটা টাইম সিলেক্ট করে দিলেই এই টাইমে অটোমেটিক ওপেন হয়ে যাবে রেস্টুরেন্ট, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই টাইমের ভিতরে কোনো কাস্টমার চাইলেও অর্ডার দিতে পারবে না, রেস্টুরেন্ট অফ থাকবে। আচ্ছা, এটা ধরেন অ্যাড হলো। এরপরে আপনার 3য় নম্বর কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। আইটেমে যাবেন প্রথমে। তো আইটেমে যাওয়ার পরে আপনি নতুন আইটেম অ্যাড করতে পারবেন। এখানে এইখানে আইটেম থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, অথবা এখানে ফুড সেটআপের ভেতরে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলেও আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই যে, আর অ্যাড ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনার এরিয়ার যে সকল আইটেম অ্যাড করা আছে, আপনি যদি ওই
আইটেমই অন্য কোনো রেস্টুরেন্টের শপে অ্যাড করতে চান, ডিরেক্ট অ্যাড ফ্রম গ্যালারি থেকেই আপনি সার্চ দিয়ে প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন। শুধু স্টোরের নামটা এবং প্রাইসটা নিজের মতো করে সেট করে আপনার এক ক্লিকে হয়ে যাবে। ওটা কিভাবে করতে হয় আমি যদি আমার শপে দেখাই, আপনার এখানে যেহেতু কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই এই জন্য আমি ওইভাবে দেখাতে পারছি না। আমি এখান থেকে একটা রেস্টুরেন্টের প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে মূলত। দেখেন এই রেস্টুরেন্টে আমি যাচ্ছি, এটা তো আপনার এরিয়াতে, এই রেস্টুরেন্টে গেলে হবে না। আমি এখান থেকে যদি যাই, এখান থেকে আইটেম, অ্যাড নিউ আইটেম, এরপর অ্যাড ফ্রম গ্যালারিতে যাব। এই যে এখানে যত প্রোডাক্ট আপলোড দেওয়া আছে সব প্রোডাক্ট এখানে শো করছে। আমার যে আইটেম দরকার আমি এখান থেকে সার্চ দিব। যেমন আমি একটা পিৎজা অ্যাড করব, পিৎজা লিখে সার্চ দিলাম, এখানে যত ধরনের পিৎজা আপলোড দেওয়া আছে সব পিৎজা চলে আসছে। আমি যেইটা পছন্দ, যেমন চিকেন চিজ পিৎজাটা অ্যাড করব, তো এই চিকেন চিজ পিৎজাটা অলরেডি অ্যাড করা আছে একটা রেস্টুরেন্টে। আমি এখান থেকে ইউজ দিস প্রোডাক্ট ইনফো এখানে ক্লিক করলেই এই প্রোডাক্টের ইনফরমেশনটা আমি নতুন করে নতুন রেস্টুরেন্টে অ্যাড করতে পারবো। যেমন সাইজ এখানে দেওয়া আছে, আমি নতুন করে এটা চেঞ্জ করে দিতে পারি। এখানে যেটা চেঞ্জ করবেন এটা চেঞ্জ করতে হলে ইংলিশের ভেতরে মূলত চেঞ্জ করলে চেঞ্জ হবে। এখানে যে রেস্টুরেন্টে অ্যাড করতে চান সেই রেস্টুরেন্ট এখানে সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এখানে যেহেতু কোনো ক্যাটাগরি সিলেক্ট করা ছিল না এভাবে দিতে পারেন। যেমন এখান থেকে যদি পিৎজাটা অ্যাড করতে হয়, পিৎজাটা আছে ফাস্ট ফুডের ভেতরে, এরপরে পিৎজা, এই যে পিৎজা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম এগুলো পরে দেখাচ্ছি। প্রাইসটা এখানে সেট করে দিয়ে কয়টা থেকে কয়টা ওপেন থাকে সেই টাইমটা এখান থেকে যদি ভেরিয়েন্ট না থাকে, এই ভেরিয়েন্ট যদি না থাকে আপনি ডিলিট করে দিতে পারেন, আর ভেরিয়েন্ট যদি থাকে সেভাবে আপনি অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনি এই প্রোডাক্টটা আপনার শপে অ্যাড করে ফেলতে পারবেন। আমি এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড দিয়ে দেখাচ্ছি। ধরেন আমি বার্গার অ্যাড করব, চিকেন বার্গার। এখানে বার্গারের ডিটেলস দিতে পারেন, কি কি থাকবে বা কি বিষয়, এখানে ডিটেলস আপনি শর্ট ডিসক্রিপশনে দিতে পারেন। তাহলে প্রতিটা রেস্টুরেন্টে গিয়ে তাদের আইটেমগুলো লিখিত আকারে নিয়ে এবং সবগুলো আইটেমের ডিটেলস নিয়ে আমাদের নিজেদেরকে পেজে আপডেট দিতে হবে। রাইট রাইট। এরপরে আইটেমের ছবি দিতে হবে এখানে। এরপরে হচ্ছে কোন রেস্টুরেন্টে অ্যাড করতে চান, যেহেতু আপনি একটাই অ্যাড করেছেন এখন পর্যন্ত রেস্টুরেন্ট, ওইটাই শো করছে এখানে। এরপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ভিতরে যাবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে এটা হালাল কি হালাল না ওটার দরকার নেই, মার্ক তুলে দিলাম। এরপর হচ্ছে প্রাইস কত, ধরেন এটার প্রাইস হচ্ছে 200 টাকা, বার্গারের প্রাইস 200 টাকা। কোনো ডিসকাউন্ট থাকলে এখানে পার্সেন্ট আকারেও দিতে পারবেন, ডিরেক্ট অ্যামাউন্ট হিসেবেও দিতে পারবেন ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা ডিরেক্ট রেস্টুরেন্ট থেকে যাবে। এরপরে হচ্ছে ভেরিয়েন্ট, অর্থাৎ এটার যদি একাধিক সাইজ থাকে সেই ক্ষেত্রে আপনি ভেরিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে রিকোয়ার্ডে সিলেক্ট করলাম, এখানে সেকশনে আমি সিঙ্গেল সেকশন অ্যাড করলাম। সিঙ্গেল সেকশন অর্থাৎ হচ্ছে যে কোনো একটা মাস্ট বি সিলেক্ট করাই লাগবে। যেমন আমি এখান থেকে সাইজ দিলাম, সাইজ দিয়ে কতটুকু সাইজ, এখানে আরও সাইজ অ্যাড করতে পারবেন। এখানে সাইজ, এখানে প্রাইস দিতে পারবেন। প্রাইসটা কি হবে দেখেন, যদি আপনার রেগুলার একটা সাইজ হয়, রেগুলার, মিডিয়াম এবং 3টা সাইজ আমি অ্যাড করছি আপাতত, হাই। তো 3টা সাইজ অ্যাড করলাম। রেগুলারের প্রাইস হচ্ছে 200 টাকা। যদি রেগুলারের প্রাইস 200 টাকা হয় তাহলে আমরা এখানে 0 রাখবো, অর্থাৎ এই যে 200 টাকাটাই ডিরেক্ট এর সাথে যোগ হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এর দাম হচ্ছে মিডিয়ামেরটা হচ্ছে 250 টাকা যদি হয় তাহলে 200-র সাথে এখানে 50 যোগ করলে 250 টাকা হয়ে যাবে। এইটা যখন সিলেক্ট করবে কাস্টমার অটোমেটিক 250 দেখাবে তার। আর হাইট যেটা, হাইট হলে 300 টাকা, তার মানে 200-র সাথে এই 100 টাকা যোগ করলে 300 টাকা হয়ে গেল। এই আইটেমটা যখন সিলেক্ট করবে কাস্টমার তখন 300 টাকা দেখাবে। এবং যখন মাল্টিপল সেকশন সিলেক্ট করবেন তো অর্থাৎ এখান থেকে সে কয়টা মিনিমাম কয়টা অ্যাড করতে হবে, ম্যাক্সিমাম কয়টা অর্ডার করতে হবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে মিনিমাম 2টা অ্যাড করতেই হবে,
বা মিনিমাম একটা অ্যাড করতে হবে, আর ম্যাক্সিমাম সর্বোচ্চ 3টাই অ্যাড করতে পারবে কার্টে, অর্ডার করতে পারবে এইভাবে আপনি। আর ট্যাগ একদম লাস্টে দেখবেন, ট্যাগ অর্থাৎ মানুষ কি লিখে সার্চ করতে পারে, চিকেন বার্গার লিখে, শুধু বার্গার লিখে, বাংলায় বার্গার লিখে, এইভাবে আপনি ট্যাগ দিবেন যেটা মানুষ সার্চ করলে যেন তার সামনে আসে, এটা হচ্ছে ট্যাগ। এরপরে সাবমিট করে দিলেই অর্ডারটা হয়ে যাবে। আমি ইমেজ দিচ্ছি, ইমেজের ক্ষেত্রে আইটেম ইমেজ না দিলেও চলবে, বাট আইটেম থাম্বনেইল মাস্ট দিতেই হবে, অর্থাৎ এইখানে আপনি একটা ইমেজ দিলেই হচ্ছে। আপাতত আমি একটা ছবি আপাতত এখান থেকে ব্যবহার করছি, ব্যবহার করলাম দেখানোর স্বার্থে। টাইম দিলাম না, টাইম না দিলে যেটা হবে অল টাইম ওপেন থাকবে, হ্যাঁ, যে রেস্টুরেন্ট যতক্ষণ ওপেন থাকবে ওই আইটেম ততক্ষণ অর্ডার দিতে পারবে, অন দেখাবে আর কি। তো এরপরে আমি সিঙ্গেল সেকশনে সিলেক্ট করলাম, এটা দিয়ে সাবমিট করলাম। ডিসকাউন্ট ফিল্ডস মাস্ট বি সিলেক্ট করতে হবে, আমরা এখানে ডিসকাউন্ট আমি 0 দিয়ে দিলাম, কোনো ডিসকাউন্ট নেই। এই যে প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি, অর্থাৎ এই রেস্টুরেন্টের একটা আইটেম অ্যাড হয়ে গেছে। এখন ওই রেস্টুরেন্টের আইটেমটা যদি বন্ধ রাখতে চাই বন্ধ রাখতে পারবে, এডিট করতে চাইলে এডিট করতে পারবে, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবে। এখন আমি আপনাকে অ্যাডমিনের অপশনটা দেখাচ্ছি, পরবর্তীতে আমি অ্যাপসের বা বাকি বিষয়গুলো আমি দেখাই দিতে পারবো। বলেন বলেন আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, দেরিভাবে মিটিং আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এখান থেকে রেস্টুরেন্ট অ্যাড হয়ে গেল। এখন আপনার প্রোডাক্টের বিষয়ে এডিটিং করার জন্য হোটেলের রেস্টুরেন্টে যিনি দায়িত্বে থাকবে উনিও পারবেন এবং অ্যাডমিনও পারবে। রাইট, অ্যাডমিট পারবে, তবে আমরা যদি পারমিশন দিই, মানে এখান থেকে যদি পারমিশন দেওয়া থাকে তখনই তিনি পারবেন, হ্যাঁ, তাছাড়া পারবেন না। এটা রেস্টুরেন্টে পারমিশন দেওয়া থাকে সাধারণত। এরপর হচ্ছে আপনার জানার দরকার হবে যে এখান থেকে কিভাবে মডিউল চেঞ্জ করবেন বা অর্ডার নেবেন। অর্ডার নিতে গেলে আপনাকে সর্বপ্রথম অ্যাপসের অল অর্ডারে যেতে হবে, যেহেতু এখানে কোনো অর্ডার নেই বা নেই, আমরা অন্য আমাদের প্যানেল থেকে অর্ডার দেখাচ্ছি যে ফুড ক্যাটাগরিতে এসেছি। এরপর হচ্ছে অলে যাচ্ছি, অলে আসার পরে দেখতে পাচ্ছেন একটা অর্ডার, ওইটাই কি প্রবলেম হলো, গেল না কেন? আচ্ছা, এখান থেকে এই অর্ডারটা ধরেন ওপেন করলাম, দেখেন এই অর্ডারটা ডেলিভারি চার্জ দেখাচ্ছে, এটার অর্ডারের অ্যামাউন্ট দেখাচ্ছে, সব কিছু এখান থেকে দেখতে পাবে। এরপরে হচ্ছে টোটাল কত হয়েছে। এই অর্ডারটা যদি এটা হচ্ছে কাস্টমার দিয়েছে, এটা হচ্ছে কনফার্ম করেছে ডেলিভারি ম্যান। এখন এটা প্রসেসিং, হ্যান্ড ওভার বা ডেলিভারি বা ক্যান্সেল সব কিছু অ্যাডমিন প্যানেল থেকে করা যাবে। এটা এডিট করতে চাইলে ধরেন এই খাসির কাচ্চিটা নেই, খাসির কাচ্চির পরিবর্তে তেহেরি বা মরগ পোলাও নিতে চাই, তাহলে আমরা এটা এডিট করতে পারবো। এটা জানাবে হচ্ছে কাস্টমার আর ডেলিভারি ম্যানের কাছে, ডেলিভারি ম্যান আমাদের কাছে জানালেই আমরা এটা এডিট করে দিতে পারবো, বা আপনার এরিয়া থেকে আপনি এটা এডিট করতে পারবেন। এডিটে গেলাম, এডিটে অপশনে ক্লিক করলাম। আপনাদের জন্য একটা আলাদা ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার থাকবে, যিনি আপনার যে কোনো সমস্যার জন্য অল টাইম সাপোর্ট দিবে। তো এই যে এই আইটেমটা যদি কোয়ান্টিটি 1-এর পরিবর্তে 2 করে, তাহলে এখান থেকে জাস্ট 2 করে দিলেই 2 হয়ে যাচ্ছে। এখানে কিছু অ্যাড অন দেখাচ্ছে, অ্যাড অন কীভাবে অ্যাড করতে হয় এটা পরে আমি দেখাই দেবো। এরপর হচ্ছে এর সাথে ধরেন গরুর তেহেরি হাফ না ফুল নেবে, ফুল দুটো নিল, সেটাও এখান থেকে অ্যাড করে দেওয়া যাবে। অ্যাড করার পরে এখান থেকে এখানে একটু টাইম লাগছে অ্যাড হতে, একটু লোডিং হচ্ছে। হওয়ার পরে এখানে সাবমিট করলেই অর্ডারটা সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে। আমি সাবমিট করছি না, কারণ এই অর্ডারটা যেটা আছে এটাই নেবে কাস্টমার। তো এইভাবে আর কি এখান থেকে অর্ডার, যে কোনো অর্ডার ডেলিভারি বা হ্যান্ড ওভার বা ক্যান্সেল করা যাবে। এই যে আরেকটা অর্ডার আমি দেখতে পাচ্ছি, এই অর্ডারটা কিছুক্ষণ আগে অলরেডি আউট অফ ডেলিভারি, অর্থাৎ খাবারটা ডেলিভারি ম্যান রাস্তার ভিতরে আছে, ডেলিভারি নিয়ে গেছে। প্রত্যেকটা অর্ডারের জন্য ডেলিভারি ম্যান ফোন দিবে এবং আলাদা আলাদাভাবে কাস্টমারের কাছ থেকে এর জন্য ডেলিভারি ম্যান কাজ করবে আর কি। তো
তাহলে যখন একটা রেস্টুরেন্টের জন্য একটা কাস্টমার অর্ডার করবে, সে অর্ডারটা কনফার্ম করবে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান কনফার্ম করার পরে অর্ডার রেস্টুরেন্টে অর্ডার দিবে যে আমার অমুক প্রোডাক্টে এত আইটেম লাগবে। জি এরপরে ডেলিভারি ম্যান সেটা সেখান থেকে রিসিভ করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। জি আচ্ছা এরপরে পেমেন্ট, হ্যাঁ এখন পেমেন্টের বিষয়ে যদি কাস্টমার চায় যে অনলাইনে পেমেন্ট করবে, তাহলে অনলাইনে করতে পারে। হ্যাঁ 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 তো দুইভাবেই অনলাইন অফলাইন দুইভাবেই অর্ডার করতে পারবে, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে। এখন অর্ডারটা হয় হচ্ছে প্রথমত কাস্টমার অ্যাপস থেকে অর্ডার দিলে ওই অর্ডারটা সর্বপ্রথম ডেলিভারি ম্যানের কাছে যায়, ডেলিভারি ম্যান অর্ডারটা অ্যাকসেপ্ট করে কাস্টমারের সাথে যোগাযোগ করে। কাস্টমারের যদি খাবার নিতে ইচ্ছুক হয় বা রাজি থাকে, লোকেশন টোকেশন সব ঠিক আছে কিনা যাচাই বাছাই করে ডেলিভারি ম্যান কনফার্ম করবে। এটা করার কারণ হচ্ছে আমাদের অর্ডার যাতে কোনোভাবে ক্যান্সেল না হয়, ক্যান্সেল রেশিওটা জিরোর কাছে নিয়ে আসার চেষ্টা করি ভেরিফাই করে। প্রথমত কাস্টমার যখন অর্ডার আমাদের অ্যাকাউন্টে অ্যাপসে অ্যাকাউন্ট করে, তার মোবাইল নাম্বার ভেরিফাই হয় ওটিপির মাধ্যমে, সেটা রিয়েল কাস্টমার কিনা যাচাই বাছাই করার জন্য অ্যাকাউন্ট একবার ভেরিফাই হয়। দ্বিতীয়বার ভেরিফাই হয় যখন অর্ডার করে, অর্ডারের সময় কাস্টমার ডেলিভারি ম্যান কাস্টমারকে ডিরেক্ট ফোন দিয়ে ভেরিফাই করে যে ঠিক আছে কিনা, বা মেসেজে সে কথা বলে থাকে যে খাবারটা নিবে কিনা। অনেক সময় ভুল করে অর্ডার দিয়ে ফেলতে পারে, বা বাচ্চাদের কাছে থাকলে বাচ্চারা অনেক সময় ভুল করে অর্ডার দিতে পারে বা সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে। তো এই জন্য ডেলিভারি ম্যান ফোন দিয়ে বা মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নেয়। কনফার্ম হওয়ার পরে রেস্টুরেন্টে ওই অ্যাপস থেকে কনফার্ম করলেই রেস্টুরেন্টের কাছে শো করে। অনেক সময় রেস্টুরেন্টে অফলাইনে থাকে বা ব্যস্ত থাকার কারণে জানতে পারে না, তখন ডেলিভারি ম্যান কী করে ওই রেস্টুরেন্টকে ফোন দিয়ে জানাই দেয় যে আপনার একটা অর্ডার এসেছে, একটু চেক করে অর্ডারটা রেডি করেন, অথবা বলে দেয় যে এই আইটেম দুইটা অর্ডার আছে, আপনি একটু রেডি করেন, আমি আসছি। তো এরপরে রেস্টুরেন্ট ওইটা রেডি করে রাখে, রেস্টুরেন্ট থেকে ডেলিভারি ম্যান পৌঁছে খাবারটা কালেক্ট করে কাস্টমারের কাছে পৌঁছে দেয়, পৌঁছে দিয়ে ডেলিভারি দেখাই দেয় ডেলিভারি ম্যান। ডেলিভারি দেখানোর সাথে সাথে রেস্টুরেন্টের যে কমিশন বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা হয়। বাকি টাকা অ্যাডমিন প্যানেলের যে কমিশনটা এটা অ্যাডমিন প্যানেলে জমা হয়, এবং ডেলিভারি ম্যানের যে ডেলিভারি চার্জটা সেটা ডেলিভারি ম্যান পায়। এইটা সম্পূর্ণ অটোমেটিক প্রসেসে কাজ হয়। ডেলিভারি ম্যানের টাকা নিজেই ডেলিভারি ম্যান যে ক্যাশ অন ডেলিভারির টাকা থাকে সেখান থেকে অ্যাডজাস্ট করে মাইনাস করে নিজের টাকা নিজে নিয়ে নিতে পারে, এবং বাকি টাকা আপনার আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাঠিয়ে দিলে অটোমেটিক তার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, কোনো কাটাকাটির প্রয়োজন নেই। এরপরে যখন রেস্টুরেন্ট মালিক তার টাকা উইথড্র দিবে, ওই টাকা কত টাকা উইথড্র দিয়েছে সেই অ্যামাউন্ট দেখে আমরা এখান থেকে আবার কোন মেথডে উইথড্র দিয়েছে সেটা দেখতে, উইথড্র দিয়েছে সেই মাধ্যমে আমরা আবার পাঠিয়ে দেবো। সেটা কিভাবে করি, এই যে ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টে যখন যাবো কে কত টাকা উইথড্র দিয়েছে এবং এখান থেকে দেখতে পাবো। যেমন অরিজিনাল লালনা বিরিয়ানি এটা দেখতে পাচ্ছি 6 তারিখে গতকালকে উইথড্র দিয়েছে, এটা পেন্ডিং দেখাচ্ছে। আমরা এটা ভিউ করলেই এর ডিটেলস দেখতে পারবো, লোকেশন কোথায়, নাম কি, এবং নগদ পার্সোনাল সে নিতে চাই, নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা। এই নম্বরে পাঠিয়ে দেওয়ার পরে তার অ্যাকাউন্টে আর কত টাকা আছে সেটাও এখানে দেখতে পাচ্ছি, সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর অ্যাপ্রুভ যদি দিই তাহলে এখানে নোট আমরা উল্লেখ করে দিই যে কোন নাম্বার থেকে পাঠানো হয়েছে, ট্রানজ্যাকশন আইডিটা কি, কত তারিখে পাঠানো হয়েছে, কোন সময় পাঠানো হয়েছে, এখানে একটা নোট রাখি। পরবর্তীতে যদি ওই রেস্টুরেন্ট বলে যে আমি টাকা পাইনি বা কি হয়েছে, তখন আমরা এটা দেখে বলে দিতে পারি এই সময় গেছে, এই নাম্বার থেকে গেছে, এইভাবে গেছে। তো এখানে একটা ডিটেলস রেখে কমপ্লিটে সাবমিট করলেই হয়ে যাবে। যেমন আমরা এই পেমেন্টটা আমরা দিয়েছিলাম হচ্ছে ক্যাশ পেই, দিয়েছিলাম হচ্ছে 5 তারিখে মেবি 6 তারিখে দিয়েছি, 6-10 বা এটা হচ্ছে 24 ডিরেক্ট ক্যাশ টাকা ওনাদের রেস্টুরেন্টের সামনে গিয়ে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা পেয়ে দিলাম। এরপরে অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি আমরা অ্যাপ্রুভ না করি, ডিনাই করি, তাহলে কি হবে দেখেন, এইটা ডিনাই করলে হবে কি এই টাকাটা আবার ওয়ালেটে চলে যাবে, রেস্টুরেন্টের ওয়ালেটে চলে যাবে। পরবর্তীতে সে চাইলে আবার উইথড্র দিতে পারবে ডিনাই করলে। আর অ্যাপ্রুভ করলে ওই টাকাটা তার ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গেল এবং এই টাকাটা অ্যাপ্রুভ দেখালো। এইভাবে আপনার আমাদের পেমেন্টগুলো দিয়ে থাকি। এবং কোনো ডেলিভারি ম্যানের কাছ থেকে যদি টাকা কালেক্ট করতে হয় সেটাই আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। ডেলিভারি ম্যানের পেমেন্ট সব কিছু এখান থেকে করা যায়। এখান থেকে টোটাল ট্রানজ্যাকশন রিপোর্ট দেখতে পারা যায়, দেখা যায় আর কি, আপনার এলাকার যে রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন। যেমন 2.59 মিলিয়ন কমপ্লিট ট্রানজ্যাকশন হয়েছে এখন পর্যন্ত। বুঝতে পারছেন কী পরিমাণ আমাদের এখন পর্যন্ত ট্রানজ্যাকশন হয়েছে। হ্যাঁ, তো এইভাবে টোটাল রিফান্ড হয়েছে 3.98K। এইভাবে টোটাল ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন
যেমন কোনটায় কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা ডিসকাউন্ট ছিল, কত টাকা ভ্যাট ছিল, এভাবে একটা সামারি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা বিষয়গুলো এখানে ট্রানজ্যাকশনের রিপোর্টগুলো এখান থেকে দেখা যায়। এই অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে না কারণ কাস্টমার এই অ্যাকাউন্টটা নিজে ডিলিট করে দিয়েছে, যার কারণে ইনভ্যালিড কাস্টমার ডাটা দেখাচ্ছে। বাট এখানে কোন নাম্বার থেকে অর্ডার দিয়েছিল, কত অর্ডার আইডি, সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি বাকি অপশনগুলো নিজে চেক করলে আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার মতো করে বাকি বিষয়গুলো দেখেন। আর একটা আপনাকে ভিডিও দিয়ে দিব যে কিভাবে রেস্টুরেন্ট টোটাল একটা ভিডিও করা আছে যে অর্ডারটা কিভাবে কাস্টমারের কাছে যায়, কিভাবে ডেলিভারি ম্যানের কাছে যায়, কিভাবে রেস্টুরেন্টের কাছে যায়। ওই ভিডিওটা দেখলে আপনি নিজেই অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে একটা অ্যাকাউন্ট ম্যানেজারের নাম্বার দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, আপনি ওই অ্যাকাউন্ট ম্যানেজারকে নক দিলেই আপনাকে ওই অপশনটা বুঝিয়ে দেওয়া হবে বা কোনো সমস্যা হলে সেটা সলভ করে দেবে। এই হচ্ছে বিষয়। এখান থেকে আমরা কোনো অর্ডার ক্যান্সেল না হওয়ার জন্য আমরা আগে থেকেই ডেলিভারি ম্যানের কাছে অথবা অনলাইনে ডেলিভারি চার্জ থেকে আগে পেমেন্ট নিয়ে নেওয়া যায় না? না এটা করা যাবে না, কারণ এটা ভাই আচ্ছা এখান থেকে ক্যান্সেল হবে না, কারণ আপনার এখান থেকে ভেরিফাই করে নিচ্ছেন। এরপরও যদি কোনো কাস্টমার ক্যান্সেল করে, এটা ক্যান্সেল রেশিও আমাদের খুবই কম। অন্যান্য ফুড পান্ডা বা অন্যান্য প্ল্যাটফর্মে যে পরিমাণ ক্যান্সেল হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে খুবই ক্যান্সেলের রেশিওটা কম, কারণ আমরা প্রত্যেকটা স্টেপে ভেরিফাই করে নিই, যার কারণে আমাদের ক্যান্সেল নেই। আর এটা আপনি ঠেকাতে পারবেন না, আপনি যেভাবেই করেন না কেন, আপনি যদি ডেলিভারি চার্জটা নিয়েও নেন তাও আপনি ঠেকাতে পারবেন না। ক্যান্সেল যদি সেটা কোনো কারণে তার কোনোভাবেই রিসিভ করা সম্ভব না হয়, তাহলে তো আর করতে পারবেন না। আর যদি ওই কোনো কাস্টমার ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করে, এরপরেও তার আপনি অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন না বা তার অ্যাকাউন্ট ডিজেবল করে রাখতে পারবেন, পরবর্তীতে আর অর্ডার দিতে পারবে না। আরেকটা অপশন আমাদের অ্যাড করা হবে, যদি এইরকম কোনো কাস্টমার থাকে, এখনও ওইটা অপশন নেই, পরবর্তীতে অ্যাড করব, যেটা হচ্ছে যদি কোনো কাস্টমার ফেক কাস্টমার হয়, অর্থাৎ ফ্রড রিসিভ করেনি এর আগে, তখন ওই কাস্টমারকে আমরা অনলাইন মানে ক্যাশ অন ডেলিভারি অপশনটা ব্লক করে দিব। অর্থাৎ তিনি যখন অর্ডার করতে হবে তখন ডিজিটালি পেইডের মাধ্যমেই পেইড করেই খাবারটা নিতে হবে। তো এই অপশনগুলোর কাজ হচ্ছে, এগুলো আস্তে আস্তে হবে। এগুলো অনেক অপশন আছে, আপনি আমাদের প্যানেলটা অনেকটা সময় দিলে, দেখাশোনা করলে আপনি বুঝতে পারবেন কোথায় কি অপশন আছে। যে অপশনের কাজ আপনি বুঝতে না পারেন সেটা আমাদের অ্যাকাউন্ট ম্যানেজারকে জানাবেন, ওই অ্যাকাউন্ট ম্যানেজার আপনাকে ওই বিষয়গুলো বুঝাই দেবে। এখানে অনেক অপশন আছে, যেমন পুশ নোটিফিকেশন, আপনি আপনার এলাকায় শুধুমাত্র আপনার এলাকার জন্য আলাদাভাবে নোটিফিকেশন পাঠাতে পারবেন। যেমন এখানে কোন জেলায় পাঠাবো আমি সেই জেলাটা উল্লেখ করতে পারছি। এছাড়া আপনি চাইলে ওই প্রত্যেকটা এরিয়ার আপনি লোকেশনে ক্যাশব্যাক অফার দিতে পারবেন, কুপন অফার দিতে পারবেন, আপনার এরিয়ার জন্য ব্যানার সেট করতে পারবেন, ক্যাম্পেইন দিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, আপনি একটু এগুলো দেখেন নিজে। এগুলো খুব কঠিন কিছু না, জাস্ট আপনি চেক করলে, নিজে ট্রাই করলে এখানে ভেঙে যাওয়ার বা নষ্ট হওয়ার মতো কিছু নেই। আপনি আপনার মতো করে নিজের মতো করে যা ইচ্ছা সেভাবে ট্রাই করেন, নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করেন, ট্রাই করে দেখেন কোথায় কি হচ্ছে, সব কিছু যাচাই বাছাই করে দেখেন। যদি ভালো লাগে কোনো দিন ট্রায়াল করার সুযোগ পাবেন, এরপরে যদি আপনার ভালো লাগে আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট যদি ভালো না লাগে এগ্রিমেন্ট করার দরকার নাই। তো এই সুযোগটা অন্যান্য প্ল্যাটফর্ম দেয় কিনা আমার জানা নেই, আমরা আপনাদেরকে সকল সুযোগ সুবিধা দিচ্ছি, কারণ আমরা এখানে লং টাইম বিজনেস করতে এসেছি। 1 মাস বা 2 মাস বা 6 মাসের জন্য আমরা এখানে আসিনি। তো আপনারা যদি আপনার এলাকায় ভালোভাবে বিজনেস করতে চান, ভালোভাবে ভালো স্যালারি বা ভালো এখান থেকে একটা ইনকাম করতে চান, আর সেখান থেকে এখানে আপনার একটা ভালো একটা মাধ্যম এটা হবে। কারণ অন্যান্য প্ল্যাটফর্মের সাথে আপনার টেক্কা দেওয়া লাগবে না। যেমন ফুড পান্ডা যেমন আছে, অনেক জেলায় ফুড পান্ডা শুধুমাত্র রাজত্ব করছে। আপনি যদি মনে করেন যে ফুড পান্ডা আমাদের নেই, আমাদের কিন্তু গ্রোসারি ক্যাটাগরি, মেডিসিন ক্যাটাগরি বা সব ক্যাটাগরি, গ্যাস সিলিন্ডার ক্যাটাগরি থেকেই আপনার ইনকাম কিন্তু আপনার চলে যেতে পারবে। যে ওই জেলায় আপনার ফুড ক্যাটাগরি রয়েছে বলে আপনি টিকে থাকতে পারবেন না, এমন না। বাকি অপশনগুলো আপনার এক্সট্রা বেনিফিট দিবে আপনার বিজনেস থেকে করার ক্ষেত্রে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আরো এর পরবর্তীতে যে সমস্যাগুলো সামনে আসবে সেগুলোর জন্য তো সমাধান অবশ্যই জিজ্ঞাসা করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই, এগুলো আপনি যখন বিজনেস করবেন বা আপনি নতুন অপশনে ক্লিক করবেন, অনেক সমস্যা ফেস করবেন, সেই সমস্যাগুলো তুলে ধরলেই আপনার এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে তখন।
সলভ করা জি, জি। মেসেজও দেখতে পারবেন কাস্টমার কি আরেকটা বিষয় স্যার, ডেলিভারি ম্যানের তো মনে করেন যে কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে, ওর ফোন চার্জের বিল। হ্যাঁ। এখানে একটা মানুষের একটা একটা কাস্টমারের কাছে 2 মিনিট করে বাজেট থাকবে। এখন 2 মিনিটে সে যদি 50 পয়সা মিনিট হয়, সর্বোচ্চ 2 টাকা, 1 টাকা করে মিনিট হলেও 2 টাকা করে কাস্টমারের সাথে গল্প খোঁজ গল্প তার করবে না। এখন 2 টাকা তো একটা অর্ডারে যদি 2 টাকা হয়, সেটা খুব বেশি অ্যামাউন্ট কিন্তু না। তো এইটা আপনাকে ধরেই নিতে হবে এবং সেইভাবেই ডেলিভারি চার্জ সেট করে দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এলাকার মতো করে আপনি নিজেভাবে ডেলিভারি সেট করতে পারবেন। যেমন আমি দেখিয়েছিলাম যে এখানে জোন সেটআপে গেলে এখানে আপনার মতো করে আপনি ডেলিভারি সেটআপ করতে পারবেন। যেমন এখানে বেশ কয়েকটি জেলা আছে, ঠাকুরগাঁও জেলাতে আসলে ওটা বলার কারণ হচ্ছে যে আমাদের মূল বিজনেসটা, সম্পূর্ণ বিজনেসটাই তো মনে করেন যে ডেলিভারির উপর নির্ভর করে। ডেলিভারি ম্যান যদি সুন্দরভাবে প্রত্যেকটা আইটেম এবং সময় মতো ডেলিভারি করতে পারে, তাহলেই কিন্তু বিজনেস অনেক গ্রো হবে। হ্যাঁ, এইটার জন্য আমাদের কিন্তু ডেডিকেটেড টিম কাজ করছে। একটা অর্ডার আপনার মতো করে আপনি আপনার এলাকায় ডেলিভারি ম্যানকে যথেষ্ট প্রায়োরিটি দিবেন। ডেলিভারি ম্যানের অর্ডার যখন ডেলিভারি হচ্ছে না, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তখন আমাদের এখান থেকে ওই খোঁজ নেওয়া হবে ওই অর্ডারটা কেন ডেলিভারি এখন হয়নি, যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া হবে। এমনকি কাস্টমার দেখবেন যে তখন এই যে একটা জবাবদিহিতার ভিতরে থাকলে কাস্টমার কি, ডেলিভারি ম্যান যদি আধা ঘন্টার ভিতরে ডেলিভারি না দিতে পারে, তখন কি করবে, কাস্টমারের কাছে ডিরেক্ট ফোন দিবে যে আপনার অর্ডারটা আমি একটু ডেলিভারি দিয়ে দিচ্ছি, আমি 5 মিনিটের ভিতরে পৌঁছে যাচ্ছি। বা কাস্টমারের কাছ থেকে একটা ওটিপি নিয়ে যে ডেলিভারি আমি আপাতত দেখিয়ে দিচ্ছি, না হলে আমার অফিস থেকে আমার সমস্যা করবে বা একটা জরিমানা করবে, তো আমি অর্ডারটা আপাতত ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সে চাইবে তার অর্ডারটা দ্রুত ডেলিভারি দেওয়া, বুঝছেন? তো এটা আমরা জবাবদিহিতার ভেতরে সবাইকে রাখবো। ডেলিভারি ম্যান যদি রেস্টুরেন্ট থেকে যদি খাবারটা দিতে দেরি হয়, যদি এখনো দেখি যে খাবারটা ডেলিভারিতে যাচ্ছে না, তখন রেস্টুরেন্টকে ফোন দেওয়া হবে যে আপনার অর্ডারটা অনেকক্ষণ হয়ে গেছে, এখনো কেন দেরি হচ্ছে। তো এই যে যখন যদিও কোনো বড় অ্যাকশন নেওয়া হবে না, তারপরেও এই যে জবাবদিহিতার কারণে কিন্তু সে একটা ফাস্ট তার ভেতরে একটা কাজ করবে যে আমি যদি আরেকটু দেরি করে ফেলি, হয়তো আমাদের অফিস থেকে ফোন দিবে, জবাবদিহিতা করতে হবে। তখন সে তার একটা নিজের ভেতরে সে একটা ফাস্ট কাজ করার চেষ্টা করবে।